ভোট চাইতে কেউ আসে নাই, কেউ আসবে কোন মুখ নিয়ে? সবাইকে আমি অনুরোধ করে বলছি, পশ্চিম বাংলায় উন্নয়ন দেখতে গেলে এই হোগলাটারি ভাঙবে এসে দেখো, পান ভাঙার লোক কিরকম অবস্থায় আছে এটুকু এসে দেখো। আমি সবার কাছে অনুরোধ করে বলছি। জলঢাকা নদীর বাঁধ ভেঙে ধূপগুড়ির বগরিবাড়ি এলাকায় বিধ্বংসী বন্যার প্রায় 7 মাস। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি ওই এলাকার বানভাসী মানুষ। একদিকে যখন ভোটের হাওয়া বইছে ধূপগুড়ি সহ গোটা রাজ্যে, ঠিক সেই সময় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মনে একরাশ ক্ষোভ নিয়ে দিন গুনছেন বগরিবাড়ি হোগলাটারি এলাকার মানুষ। এদিন ওই এলাকায় খবর সংগ্রহ করতে গেলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মনের একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। কি কারণে এত দিনও স্বাভাবিক ছন্দে ফেরানো গেল না বানভাসী মানুষদের, তার সঠিক উত্তর জানা নেই। তবে এমনই একাধিক প্রশ্ন তুলছেন ওই এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন। হয়ই না, প্রত্যেকদিন আসতেছে দেখতেছে, কেউই আসবে না, কেউই দেবে না, বাচ্চা উদ্যোগ করে দিতেছে না। এত ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কিভাবে থাকবো এখানেই থাকি, কি করব? আমাদের কপাল মন্দ, আজকে 6 মাস হয়ে যেতেছে। প্লাস্টিকের নিচে আছি, সরকারি ভাবে খালি 60,000 টাকা পাইছি, এখন আর কিছু পাই নাই। একটা ঘরের ভিতরে 5 জন, ছেলে মেয়ে তিনজন, কেউ আসতেছে না। তখন তো আসছে, বন্যার সময় আসছে, দেখছে, অনেক কিছু বলছে। এখন তো কেউ আসেও না, কিছু বলেও না। এখন এইভাবে আছি, আমাদের এইভাবে অসুবিধায় আছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কোনো কিছু করতেছে না। তাহলে আমরা ভোট দেওয়ার তো ইচ্ছে করতেছে না, যে ভোট দিয়ে আমরা কি করব? আমাদের জন্য তো কিছুই করতেছে না। আমার নাম নির্মল দি। এই যে দেখো, আমার বাড়ি ঘর সব জলের মধ্যে আছে। এখনো আমার বাড়ি ঘর জলের মধ্যে আছে। টিএমসির এমএলএ আছে, নির্মল চন্দ্র রায় আসছিল 2-3 বার, আসে দেখে গেছে। এখন পর্যন্ত 1,20,000 টাকা, 60,000 টাকা দিচ্ছে। এই যে আমার বাড়ি সম্পূর্ণ চলে গেছে, সম্পূর্ণ আমার বাড়ি চলে গেছে। এখন কি বলতো, এই 60,000 টাকা দিয়ে আমার বাড়িটা পুনর্নির্মাণ করতে পারবো? এখন আমি মানুষের জায়গায় আছি, এখনো মানুষের জায়গায় আমি আছি। এখন বলো তো, এই যে দেখে আমার 60,000 টাকা দিচ্ছে টিএমসি সরকার থেকে, আমার 60,000 টাকা দিচ্ছে। দেখো আমার বাড়িটা, তার জন্য নির্মল লাগে বলছি, স্যার আপনি এসে দেখুন একটু আমাদের কি অবস্থা করছেন। দেখুন পুরো বাড়িটা আমাদের চলে গেছে। দেখুন একটু 60,000 টাকা আমাদের দিছে, এখনো মানুষের জায়গায় আছি। এই যে বাটটা যদি হইতো তাও একটা সুরক্ষা পাইতাম, তো আমাদের মাটিটা ভরতাম, আমরা নিজের জায়গায় যাইতে পারতাম। বাটটা আমাদের হচ্ছে না, তা আর কি বলবো বলো দেখি। এই যে আমাদের দেশের যে উন্নতি, আয় উন্নতি এই যে দেখা যাচ্ছে, কিন্তু সবাইকে আমি অনুরোধ করে বলছি, পশ্চিম বাংলায় উন্নয়ন দেখতে গেলে এই হোগলাটারি ভাঙবে এসে দেখো, পান ভাঙার লোক কিরকম অবস্থায় আছে এটুকু এসে দেখো। আমি সবার কাছে অনুরোধ করে বলছি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি আইসা আমার কাছে দেখো, সত্যি কথা বলি না মিথ্যা কথা বলি, আইসা দেখো। খালি এই বান মানুষের লোকের কাছে অবস্থা দেখো। ভোট চাইতে কেউ আসে নাই, কেউ আসবে কোন মুখ নিয়ে? নির্মল রায় ভালো করে জানে যে আমি বাংলাদেশি লোকের সাথে কি ব্যবহার করছি, কি অবস্থা ওই জায়গার। নির্মল রায় ভালো করে জানে উনি কোন হিসেবে আসবে ওই জায়গায় ভোট চাইতে। উনি তো সব বন্যার সময় সব দেখছে, দেখে শুনে ঘুরা ফিরা সব দেখছে। কি করলো নির্মল রায়? আরে আমাদের বাড়ি ভিটা নাই, এখন জল আছে 15 ফুট। কেন আমাদের বাস্তব ভিটার একটু জায়গা করে দিতে পারলো না? অনেক কয়বার গেছি, বিডিও অফিস, এসডিও অফিস, এমএলএর কাছে গেছি, কেউ কিচ্ছু করতে পারলো না, কেউ কিচ্ছু করতে পারলো না। সব আমরা এইভাবে আছি। দেখো দিব আমরা, আর নেতারা ওই জায়গায় মানে ফয়দা লুটবে। আমার নাম চম্পক নাথ, বগরিবাড়ি হোগলাটারি বানভাসী লোক আমি।